ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা উপপাদ্যের প্রয়োগ। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। তো এইটা দেখবে তোমাদের টেক্সট বইয়েতে করে দেওয়া নেই। টেক্সট বইয়ে এইটা উদাহরণে যেগুলো করে দেওয়া থাকে এইটা দেখবে করে দেওয়া নেই। এটা খুবই ইম্পর্টেন্ট। তো এইটা নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি তোমাদের উপকারে লাগবে। দেখো, প্রয়োগটা আছে একটা বৃত্তের এ বি ও সিডি যে দুটি পরস্পরকে পি বিন্দুতে অন্তস্থভাবে ছেদ করেছিল। দেখো, টেক্সট বইয়ে যেটা করে দেওয়া আছে দেখবে যে এরকম দুটো জ্যা পরস্পরকে পি বিন্দুতে বহিস্থভাবে ছেদ করেছে, মানে বাইরে গিয়ে ছেদ করেছে। আর এখানে দেওয়া আছে পি বিন্দুটা অন্তস্থ, মানে বৃত্তের ভেতরে। তাহলে প্রমাণ করো পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটি পরস্পর পি বিন্দুতে অন্তস্থভাবে ছেদ করেছে, মানে বৃত্তের ভেতরে, কিন্তু টেক্সট বইয়ে বাইরে ছেদ করেছে, এটা দেওয়া আছে, করে দেওয়া আছে। প্রমাণ করি পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। তাহলে এখানে দেখো, এই বৃত্তটার কেন্দ্র ধরো এই একটা বৃত্ত এঁকে নিয়েছি। এখানে এ বি আর সিডি যে দুটো পরস্পরকে পি বিন্দুতে এই বৃত্তের ভেতরে, মানে অন্তস্থভাবে ছেদ করেছে। তাহলে ওইটা প্রদত্ত বা স্বীকার বলে লিখে নেবে যে একটি বৃত্তের এ বি ও সিডি যে দুটি পরস্পরকে পি বিন্দুতে, এটা অন্তস্থভাবে লিখবে, অন্তস্থভাবে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। প্রথমে কী করলাম, এই এসি আর বিডিটা যোগ করলাম। তাহলে ওইটা অঙ্কনে লিখবে যে এসি ও বিডি যুক্ত করলাম। এবার দেখো, এই এডি, এই যে এডি চাপ দ্বারা গঠিত এই এসিডি, এটা বৃত্তস্থ কোণ। আবার এ বিডি এটাও বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা একই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে ওইটা লিখে নেবে যে এডি চাপ দ্বারা গঠিত কোণ এসিডি এবং কোণ এবিডি একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এসিডি সমান এবিডি। এবার দেখো, এই একটা ত্রিভুজ এ পি সি আর বিপিডি, এই দুটো ত্রিভুজের মধ্যে। তাহলে ত্রিভুজ এপিসি এবং ত্রিভুজ বিপিডি এর মধ্যে আমি তো এটা প্রমাণ করলাম যে এসিডি সমান এবিডি। তো ওটা 1 নম্বরে লিখবে যে কোণ এসিডি সমান কোণ এবিডি। এবার দেখো, এই যে কোণ এসিডি যখন এই ত্রিভুজের ক্ষেত্রে লিখব তখন কোণ এসিপি লিখলে একই কোণ, এসিডি যা কোণ এসিপি একই কোণ। আবার এবিডি যা কোণ ডিবিপি একই কোণ। তাহলে ওইটার জায়গায় এটা লিখে দেবে যে কোণ এসিপি সমান বিডিপি। এটা প্রমাণ করলাম। এবার দেখো, এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, বিপরীত কোণ সবসময় সমান হয়। তাহলে এপিসি সমান বিপিডি, বিপরীত কোণ। আর ত্রিভুজের দুটো কোণ, এতকে এই একটা কোণ এই ত্রিভুজের এই একটা কোণ সমান হয়ে গেল, এই কোণটা সমান হয়ে গেল। তাহলে এর অবশিষ্ট পড়ে আছে এই কোণটা, আর এর অবশিষ্ট পড়ে আছে এই কোণটা। যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে দুটো কোণ যদি সমান হয় অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে। তাহলে অবশিষ্ট কোণ সিএপি, সিএপি মানে এই কোণটা, আর এটা বিডিপি এই কোণটা, এই দুটো অবশিষ্ট কোণ। তাহলে ওই অবশিষ্ট কোণ দুটো সমান হবে। এবার ত্রিভুজের তিনটে কোণ যদি সমান হয় এই ত্রিভুজ দুটো সদৃশকোণী হবে। তাহলে ত্রিভুজ এপিসি এবং ত্রিভুজ বিপিডি পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী হলেই ত্রিভুজ দুটো সদৃশ হয়। তাহলে ত্রিভুজ এপিসি আর ত্রিভুজ বিপিডি পরস্পর সদৃশ। সদৃশ যদি হয় তাহলে কি হয়, বাহুগুলো সমানুপাতি হয়। তাহলে এই ত্রিভুজের পি এ বাহু বা এপি বাহু যেটা লিখতে পারো, পি এ বাহু আর এই ত্রিভুজের পিডি বাহু একই বাহু, একই অনুরূপ বাহু। আবার এই ত্রিভুজের পিসি বাহু আর এই ত্রিভুজের পিবি বাহু অনুরূপ বাহু। তাহলে এটাই লিখবে যে পি এ বাই পিডি সমান পিসি বাই পিবি। এবার যদি কোণে কোণে বজ্রগুণ করে দিই তাহলে পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি, কোণে কোণে বজ্রগুণ করলে তাহলে পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো। এরকম অনেক ভিডিও দেখবে দেওয়া আছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নিও।